আপনিও কি ইন্টারভিউ দিতে এসেছেন? হ্যাঁ। আরে দাদা, আপনি এভাবে নিচে বসে খাচ্ছেন কেন? সোফায় বসে খান। কিছুক্ষণ আগে আমি এই সোফাতে বসেই খাচ্ছিলাম, কিন্তু ম্যাডাম আমাকে আমার যোগ্যতা বুঝিয়ে দিয়েছে, তাই আমি নিচে বসে খাচ্ছি। এই নিজের ফালতু কথা বন্ধ কর। আর আপনি আপনি কি পাগল হয়ে গেছেন? ও সামান্য একটা সিকিউরিটি গার্ড। এদের যোগ্যতা মাটিতে কিংবা ফুটপাতে বসে থাকার। এই 2 পয়সার মানুষ আমাদের সমান সমান হবে? এটাও কি সম্ভব? বাহ ম্যাডাম বাহ, আপনার চিন্তা ভাবনা আর আপনি কোন পরিবেশে বড় হয়েছেন তা আপনার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে। মানুষের প্রতি এত নিচু ধারণা থাকাটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। আপনারা কি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন? ম্যাডাম আপনাদের ডেকে পাঠিয়েছে, আসুন। তোকে তো আমি পরে দেখে নেব। এ নিন ম্যাম আমার সিভি। সিভির কোনো প্রয়োজন নেই। আমার ইন্টারভিউ নেওয়ার পদ্ধতি একটু অন্যরকম। আমাদের মতন এত বড় কোম্পানিতে শিক্ষিত মানুষেরাই কাজের জন্য অ্যাপ্লাই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু শিক্ষা শুধু বইয়ের পাতায় থাকলে হয় না, মানুষের মধ্যেও থাকতে হয়। নিচে গেটের কাছে সিকিউরিটি গার্ডের সাথে তুমি যে ব্যবহারটা করেছো, সেটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় না। তোমার ব্যবহারই স্পষ্ট করে দিয়েছে যে তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষাই দেয়নি। ম্যাম ও তো একটা সামান্য সিকিউরিটি গার্ড, আর ওর এত বড় সাহস হয় কি করে এত দামি সোফায় বসে খাবার খাওয়ার? আপনি ভাবুন তো ম্যাম, বাইরের কোনো ক্লায়েন্ট যদি ওকে ওই অবস্থায় দেখতো, তাহলে কি এই অফিসের কোনো মান সম্মান থাকতো? চুপ করো। তোমাকে কে অধিকার দিয়েছে মানুষকে নিয়ে বিচার করার? তুমি কি জানো ওই সিকিউরিটি গার্ড নিচে পাহারা দেয় বলেই আমরা অফিসে নিশ্চিন্তে কাজ করতে পারি? অহংকার করবে না। সময় না বড়ই অদ্ভুত। আজ তুমি ওপরে আছো, কিন্তু এমনও তো হতে পারে যে কাল তুমি নিচে নেমে গেলে। যেদিন তুমি নিচে নামবে না, সেদিন বুঝতে পারবে যে মানুষের সম্মানটা কতটা জরুরি। আই এম সরি ম্যাম, প্লিজ আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন না। সুযোগ? ইন্টারভিউ তো তোমার গেটেই হয়ে গেছে। তখন আমি বললাম না যে আমার ইন্টারভিউ নেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম। মানুষের প্রতি তোমার এই নিচু মানসিকতাই হলো তোমার আসল পরিচয়। আমাদের অফিসে যোগ্যতার পাশাপাশি না মানুষের মানবতাটাও দরকার হয়। তোমার আমার অফিসে কোনো জায়গা হবে না, তুমি এখন আসতে পারো। আর ইন্দ্র, আমার অফিসের জন্য তুমি সিলেক্টেড। কাল থেকে তুমি অফিস জয়েন করতে পারো। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনি একদম সঠিক বিচার করেছেন। ম্যাম আমি কিন্তু চুপ করো। তুমি শুনতে পাওনি আমি তোমাকে কি বলেছি? বেশি কথা না বাড়ি এখান থেকে বেরিয়ে যাও। গেট আউট।